পৃথিবীর যেখানেই মায়ের খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে, উপরে মুসলমান নেই, তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী। আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে, অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে, হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে। দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না? মুসলমানরা না? কত মানুষ মারা গেছে দুই বিশ্বযুদ্ধে? কত মানুষ? 100 মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুইটি বিশ্বযুদ্ধে। মুসলমানরা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে 27টি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে। 27টি যুদ্ধে 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর? মাত্র 1000 মানুষ। এর মধ্যে 600 জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে, আর বাকি 400 মানুষ মারা গেছে 27টি যুদ্ধে। কল্পনা নয়, গল্প নয়, বাস্তব। এই জন্য বলেছি সিরাতের বই খোলেন, বিবেক খুলে যাবে। গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেখানে মানুষ মারা গেছে মাত্র 400। 400 মানুষের জীবনের বিনিময়ে 400 মানুষের মূল্য, এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো 400 বেশি মানুষ মারা যায়। আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে, সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী, মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে, যেখানেই যুদ্ধ চলছে, আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা, আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না। সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না। যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই, একটা জায়গা দেখাতে পারবেন না। এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয়। ভাইরা আমার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তি। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল, শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মহলরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও কত মানবিক তারা। সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে, আপনি বলছেন কত মানবিক তারা। অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে। এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন, রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধী বিবেচিত হবেন। এখনো আছে, এই সভ্য পৃথিবীতে আছে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, এখানে মুসলমান কোণঠাসা থাকবে, এটাই স্বাভাবিক। আমার কথা কি ছিল সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয়? হ্যাঁ, ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মায়ের খাবে। মুসলমানরা কখনো জুলুম করবে না, জুলুমের শিকার হতে পারে, মুসলমান কখনো জালিমের আসনে যাবে না। ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে, সামষ্টিকভাবে সামগ্রিকভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে, জুলুমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে, এটা কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হবেও না। অতএব যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী। না, এটা বরং সান্ত্বনার ব্যাপার। যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে, তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে। ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন
একভাবে না একভাবে এই কষ্ট শেষ হবে। কোনোভাবে যদি শেষ না হয়, মৃত্যুর মাধ্যমে শেষ হবে। এরপরে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত অফার করেন, যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো, তোমাকে আমি জান্নাত অফার করছি, তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল। ভাইরা আমার, দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এভাবে অনুভব করতে পারি না, একটু কষ্ট হয়। যখনই আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব, যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে। অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে, উক্তি আছে, এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরেও অনেক মানুষ আছে, কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে, একের পর এক বিপদ লেগেই আছে। দেখবেন অনেকে কমেন্ট করে, লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে, কত খারাপ মানুষ। অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একটা মানুষ ফেরেশতার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে, বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার, আল্লাহ ভীরুতার, আল্লাহর নেককার বান্দা হওয়ার প্রমাণও হতে পারে। তো এই জন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য সান্ত্বনা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আজকের পৃথিবীতে এরকম অনেক অবরোধকে ডিঙ্গিয়েও মানুষ টিকে থাকতে পারে, কিন্তু তখনকার বাস্তবতায় মানুষ মানুষের উপরে এতটা নির্ভরশীল ছিল যে টিকে থাকাটা দায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় পার করেছেন। সাহাবীরা ওই সময় গাছের পাতা খেয়ে, পশুর চামড়া শুকিয়ে, সেসব খেয়ে তারপর তাদের জীবনকে ধারণ করতে হয়েছে। সে আলোচনা অনেক দীর্ঘ হবে। আমি শুধু এটুকু বলতে চাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রাতের জন্য নিশ্চিন্তে আরামে তাকে ঘুমোতে দেয়া হয়নি। তিনি যখন মক্কায় থাকতে না পেরে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানেও তাকে শান্তিতে থাকতে দেয়া হয়নি। কখনো বদর এসেছে, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো তাবুক, একটি বছর তাকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হয়নি। এত বাধার মধ্যে একজন মানুষের জীবন যেখানে বাঁচাটাই দায়, পৃথিবীতে টিকে থাকাটাই যেখানে দায়, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মাত্র 10 বছর মদিনার সুযোগ পেয়েছেন কাজের। এত বাধার মধ্যে থেকেও তার কাজকে তিনি এত সূক্ষ্মভাবে, এত সুচারুরূপে কাজটি সম্পাদন করেছেন যে 10 বছরে তিনি তার মিশনকে, তাওহীদ এবং একত্ববাদের দাওয়াতকে, ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তরে প্রতিটি জায়গায় পৌঁছাবার ব্যবস্থা করে তার মিশনকে পাতাল থেকে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে গেছে। সময় ভাইরা, 10 বছর তো আমাদের জীবনে একটা পরিবারের যে অবস্থা সেটা পরিবর্তন করার জন্য যথেষ্ট হয় না। আপনারা পড়াশোনা শেষ করে যখন চাকরিতে ঢুকবেন বা কোনো উদ্যোক্তা হবেন, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো একটা কিছু শুরু করবেন, 10 বছর তো গোছাতে গোছাতেই লাগে। সেখানে 10 বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, সেই মানুষটি, তার কাছে কি এমন মন্ত্র ছিল, কি এমন শক্তি ছিল যে শক্তি দিয়ে গোটা পৃথিবীকে এভাবে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুব অল্প মূল্যের বিনিময় গোটা পৃথিবীকে তিনি জয় করতে পেরেছেন। আজ আমরা নামধারী মুসলমান বা মুসলমান নাম ব্যবহার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে মৌলিক ধারণা পর্যন্ত আমাদের অনেকের নেই। আমরা হয়তো মুসলমান হিসাবে ইসলামের সেই সুমহান আদর্শ, তার মূল্য, তার মর্যাদা, তার মাহাত্ম্য এটা পৃথিবীতে তুলে ধরতে পারছি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অল্প সময়ে সেটা অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করেছে। তার যে অবদানগুলো ছিল, তার যে শরিয়া আছে, এই শরিয়ার সবচেয়ে সুন্দর দিকটা হলো যে তিনি মানুষকে
আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের প্রতি আহ্বান করেছেন। মানুষ শুধু গোলামি করবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারোর যদি কেউ গোলামি করে, দাসত্ব করে, এটাকে মানবতার জন্য সবচেয়ে বড় অপমান হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন আপনি বলবেন যে আমরা যারা মুসলমান তারা তো আল্লাহর গোলামি করি, আমাদের একটা জায়গায় খুঁটি বাধা আছে, হালাল হারাম মেনে চলতে হয়, আল্লাহর আদেশ মেনে চলতে হয়, এটা করা যাবে না, ওইটা ধরা যাবে না, ওইটা বলা যাবে না, হাজারটা বাইন্ডিংস আছে। কিন্তু আমরা আমাদের যে সমস্ত বন্ধুদেরকে দেখি তারা মুক্ত মনা, পশ্চিমা পৃথিবীর যে সমস্ত মানুষজনকে দেখি তারা কোনো ধর্মীয় বাইন্ডিংসের মধ্যে নাই, তারা তো আমাদের চাইতে আরো বেশি স্বাধীন। আমরা কোনো সৃষ্টির দাসত্ব করি না, শুধু আল্লাহর দাসত্ব করি। তারা তো আল্লাহরও দাসত্ব করে না, সৃষ্টিরও করে না, তাহলে তো আমাদের চাইতে আরো বেশি তারা স্বাধীন হয়ে গেল। আসলে কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন তিনি মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক শ্রেণী মানুষ আল্লাহর দাসত্ব করে, আরেক শ্রেণী মানুষ নিজের প্রবৃত্তির দাসত্ব করে। পৃথিবীতে দাস ছাড়া কেউ নেই, সবাই দাসত্ব করে। কিছু মানুষ নিজের সৃষ্টিকর্তার দাসত্ব করে, আর কিছু মানুষ নিজের অজান্তে নিজের নফস বা প্রবৃত্তির দাসত্ব করে। যিনি বলছেন আমি আল্লাহ তাআলার আনুগত্য কেন, কারোর কথা শুনি না, আমার মনে যা চায় তা করি, তিনি তার মনের গোলামি করেন এবং তার মন তাকে যখন যেদিকে যখন ঘুরায় তখন সে সেদিকে ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করেন তাদের এই দাসত্ব, এটা তাদের মনে কখনো সংকীর্ণতা তৈরি করে না। সাধারণত দাসত্ব তো অনেক বড় কথা, কেউ কারোর অধীনে থাকতে মানুষ খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। সৃষ্টিগতভাবে মানুষ চায় যে নিজের মতো চলতে, কারোর খবরদারি, কারোর কর্তৃত্বের অধীনে থাকা মানুষের কাছে কখনোই ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, এটা যদি কেউ প্রকৃত অর্থে অবলম্বন করে থাকে, এটার এক্সারসাইজ যদি কেউ করে, এটার চর্চা যদি কেউ করে, তাহলে এই লোক আল্লাহর দাসত্ব করেও মানসিক যে প্রশান্তি এবং সুখ অনুভব করে, পৃথিবীর তথাকথিত মুক্তমনা, কোন ধর্মের অনুসরণ ছাড়া, সৃষ্টিকর্তার বিশ্বাস থেকে মুক্ত থেকে পৃথিবীতে মানুষ কখনো এতটা মানসিক সুখ বা শান্তি পেতে পারে না।